আজ 23শে জুলাই 2025 রোজ বুধবার। আজ যোগমায়া কালীবাড়িতে আসন্ন দুর্গোৎসব এবং যোগমায়া কালীবাড়ির 102তম দুর্গোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরে। সকাল থেকেই প্রচুর মানুষ আস্তে আস্তে করে এই রক্তদান শিবিরে উপস্থিত হতে থাকে এবং রক্ত দেওয়ার জন্য সবাই খুবই আসলে ব্যক্তিগতভাবে নিজেও প্রথমবার কোনো রক্তদান শিবিরে উপস্থিত হলাম এবং অভিজ্ঞতা শেয়ার করে নিলাম এবং নিজেও সামান্য একটু প্রয়াস অর্থাৎ চেষ্টা করলাম রক্তদান করতে। রক্তদান মহৎ দান। আমরা সবাই জানি আপনার রক্ত বা আমার রক্ত দিয়ে একজনের জীবনটা বেঁচে যেতে পারে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার বর্তমান জেলা শাসক এবং কালেক্টর মোহাম্মদ সাজ্জাদ পি আইএএস এবং বিলুনিয়া মহকুমার প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমো এবং আরও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। সবার হাত ধরে আজকে এই রক্তদান শিবিরের শুভ সূচনার সঙ্গে সঙ্গেই রক্ত নেওয়ার কাজ শুরু হয়ে যায়। সেই অনুষ্ঠানে সামিল হতে পেরে এবং নিজেকে রক্ত দেওয়ার জন্য নিজের ভেতর থেকে নিজেকে মোটিভেট করতে পেরে খুব ভালো লাগছে, কারণ এর আগে আমি কখনো রক্ত দিইনি। খুব ভালো লাগছে আজকে এই দিনটা দেখে, নিজে উপস্থিত হলাম, দেখলাম আমার রক্ত অন্যের শরীরে গিয়ে যদি একজনের জীবন বেঁচে যায় তাহলে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা সবাই জানি রক্ত 3 মাস অন্তর দেওয়া যায়, তাই আপনারা অবশ্যই 3 মাস অন্তর যে কোনো রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করতে পারেন। আপনার দেওয়া রক্তে অন্যের জীবন বেঁচে যেতে পারে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। আর এমন নয় যে আপনি রক্ত দিলে অসুস্থ হয়ে পড়বেন, রক্ত দিলে আপনার কোনো ক্ষতি হবে। যদিও আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু কুসংস্কার বা বিশ্বাস প্রচলিত রয়েছে যে রক্ত দিলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়, আসলে তেমন কিছু নয়। এটি হচ্ছে আমাদের অশিক্ষা এবং অজ্ঞতার কারণ। যারা যারা রক্ত দিয়েছেন তাদেরকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, তো আমিও সেই অনেকজনের মধ্যে থেকে একজন। রক্তদান শিবির ঘোরার পরে, রক্ত দেওয়ার পরে এবার মন্দিরটা একটু দর্শন করে নিলাম। এখানে অনেকবার আসা হয়েছে, তবুও একবার মায়ের দর্শন না করলে কি ভালো লাগে, তো মায়ের দর্শনও করে নিলাম। আজকে অনেকজন মানুষ এই শিবিরে রক্ত দিয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা যারা এই সুন্দর অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। অনেকজনের শ্রম, সাহায্য এবং সহযোগিতায় এই মহতী অনুষ্ঠানটা আজকে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবার শেষে মাকে দর্শন করে নিলাম। যোগমায়া কালীবাড়ি বা এই মন্দিরটা সম্পর্কে আমি যদিও এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তো আজকে আবার আসলাম, ঘুরলাম, দেখলাম, সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগলো। সবার শেষে কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের অনুপ্রিয়া বর্মন স্যার, আমাদের উত্তরা চন্দ্রগড় স্কুলের প্রাক্তন হেডমাস্টার ছিলেন আমাদের পরিতোষ স্যার, এবং দক্ষিণ ত্রিপুরার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমো স্যার, এবং সমাজসেবক আমার প্রিয় লক্ষণ মালাকা স্যার। এত সুন্দর একটা অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্য আমার তরফ থেকে সবাইকে আমার ধন্যবাদ রইল।